আসসালামু আলাইকুম বন্ধুরা। আম্মু আজকে বাসায় বানিয়ে ফেললো চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি, সাথে লেবু দিয়ে দেওয়া হয়েছে। আমার আম্মু দেশি লতি ছিলে নিয়েছে, সাথে যে কিছু দেশি চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছে লতি চিংড়ি করার জন্য। এখন তেল দিয়ে দিল, পরিমাণ মতো তেল দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, মরিচ ফাড়া, রসুন কুচি, পরে দিবেন তাই না? পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নিবে। এখানে কোনো বাটা মশলা দেবে না। বাটা মশলা, এটা কোনো বাটা মশলা লাগে না, এখানে কোনো বাটা এটাই কোনো বাটা মশলা লাগে না। ভালো মতো ভাজতে হবে তাই না? সামান্য অল্প ভাজবে। আচ্ছা, মশলা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা এখন করতে হবে না? এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছ এটার ভিতর দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো, একটু পানি আর পানি না দিলে মনে হয় ধরে যাবে না? না, ওই মরিচ হলুদ পুড়ে দিতে হয়ে যায়, সেই জন্য হলুদ মরিচ পুড়ে নাকি স্বাদটা তিতা হয়ে যায়, সেই জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এটার ভিতরে এখন লতি দিয়ে দিব। আমি তো দিচ্ছি না, আম্মু দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দেশি লতি। ভালো মতো মিশাইতে হবে। লতিটা এখন আমরা ঢেকে দিব। আম্মু লতিটা কষিয়ে নিয়েছে, এখন এটার ভিতরে একটু পানি দিতে হবে। পানি দিয়ে দিব আম্মু, যতটুকু লাগে পরিমাণ মতো। এখন আবার ঢেকে দিবে কিছুক্ষণ হওয়ার জন্য। এখন আমরা একটু নেড়ে দিব। এখন আমরা এইটাতে একটু লেবু চিপে দেব, কারণ অনেকেরই এই লতিটা গলায় ধরার কারণে গলা চুলকায়, তাই আম্মু একটু লেবু চিপে দিবে। লেবুটা দেখাই দেন, লেবুটা দেখাই দিন আপনারা। দেখেন বন্ধুরা, আমাদের লতিটা হয়ে গেছে, এখন একদম পানিটা শুকায় গেছে। কি সুন্দর কষা কষা হয়েছে, খেতে দারুণ মজা লাগবে। আপনাদের কাছে কেমন লাগলো বলবেন, কমেন্টসে বলবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। এটা হয়ে গেছে দেখেন।